সকাল থেকে রাত পর্যন্ত অফিসে গাধার মতো খেটেও শান্তি নেই। ইচ্ছে না থাকলেও বাড়ি ফিরে সেই প্রজেক্ট খুলে বসতে হবে। বসের হুকুম না মেনে উপায় নেই। এদিকে বছর শেষে কাজ অনুযায়ী বেতন বৃদ্ধি হয় না। মাইনে না বাড়লেও ডিজেল, পেট্রোল, খাবার, রান্নার গ্যাসের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। ব্যাংকের সুদ কমেছে, কিন্তু ঋণ নেওয়ার সুদ বেড়ে গেছে। মোট কথা শান্তি কোথাও নেই। এই বেলা এই দেশ থেকে যদি চলে যেতে পারতাম তবে বেশ হতো। সকলের সামনে স্বীকার না করলেও কম বেশি এই চিন্তা প্রায় অনেকেরই থাকে, কিন্তু কি আর করা যাবে, ইচ্ছে থাকলেও তো উপায় নেই। সাধারণ মধ্যবিত্ত মানুষ ঘরবাড়ি ছেড়ে হুট করে বিদেশে গিয়ে নতুন করে সবকিছু শুরু করার সাহস পান না। আর সেখানকার সরকারি কিংবা নাগরিকরা থাকতে দেবেনি বা কেন? নাগরিকত্ব গ্রহণের আমন্ত্রণ জানিয়ে মাঝে মধ্যে বিভিন্ন দেশ বিজ্ঞাপন দিয়ে থাকে। সেই দেশের নাগরিকত্ব গ্রহণ করলে থাকা, খাওয়া, উপার্জন কোনো কিছুরই অভাব হবে না বলেই বিজ্ঞাপনে দাবি করে সে দেশের সরকার। আর পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোন কোন দেশের নাগরিকত্ব পাওয়া সবচেয়ে সহজ। নাম্বার 1, কানাডা। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট ম্যাপের হিসেব অনুযায়ী কানাডায় বসবাস করেন প্রায় 5 লক্ষেরও বেশি মার্কিন বংশোদ্ভূত নাগরিক। শুধু মার্কিনরাই নন, কানাডায় ভারতীয় এবং বাংলাদেশিদের সংখ্যাটাও নেহাত মন্দ নয়। কানাডা সরকারের তরফে নাগরিকত্ব গ্রহণের প্রস্তাবিত বিজ্ঞাপন প্রায় নজরে পড়ে। কানাডিয়ান নাগরিকত্বের জন্য কম করে 5 বছর সেখানে থাকতে হবে। তার মধ্যে টানা 1095 দিন থাকার পর প্রমাণপত্র দিয়ে আবেদনপত্রে স্বাক্ষর করতে হবে। নাগরিকত্বের জন্য আবেদন করার আগে বিগত 5 বছরের মধ্যে আয়কর সহ বার্ষিক 3টি কর দাখিল করা বাধ্যতামূলক। এছাড়া ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা, দেশের ইতিহাস, মূল্যবোধ, প্রতিষ্ঠান এবং অধিকার সম্পর্কে আবেদনকারীর জ্ঞান প্রদর্শনের জন্য একটি পরীক্ষা দিতে হবে। আর যদি আপনি স্টুডেন্ট হিসেবে কানাডায় যান তবে মাত্র 1 বছরেই আপনি সেই দেশের সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। নাম্বার 2, স্পেন। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ স্পেনে অভিবাসীদের জন্য নাগরিকত্ব আইন আরো সহজ হয়ে গেছে। টানা 2 বছর স্পেনে বসবাসের ডকুমেন্ট সহ 6 মাস বৈধভাবে কাজ করার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই মিলে যাবে এই বৈধতা। এতে করে দেশটিতে থাকা কয়েক হাজার বাংলাদেশির নাগরিকত্ব পাওয়ার পথ সুগম হলো। সম্প্রতি স্পেনের একটি আদালতে নাগরিকত্ব আইন সংশোধন করে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এতে অভিবাসী বাংলাদেশিরাও উপকৃত হবেন। ইউরোপের একমাত্র দেশ স্পেন যেখানে অভিবাসন প্রক্রিয়া খুব সহজ এবং নমনীয়। যে কেউ খুব সহজেই এখানে থাকার ইচ্ছা পোষণ করলে ন্যূনতম শর্তে বসবাস করার সুযোগ পান। তাই অভিবাসীদের কাছে পছন্দের একটি দেশ স্পেন। অভিবাসীদের স্বাধীনভাবে প্রবেশের অনুমতি দেওয়া ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে প্রথম এটি। 5 লাখ ইউরোর একটি বাড়ি কিনে স্পেনে বসবাসের অনুমতি পাওয়া যায়, অথবা স্পেনের সরকারি ঋণে 2 মিলিয়ন ইউরো বিনিয়োগ করতে হবে। অভিবাসীরা 10 বছর নিয়মিত থাকার পর স্পেনের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। এছাড়া 3 বছর নিয়মিত থাকার পর যদি তাদের সন্তান জন্ম নেয় সেখানে, তাহলে সেই সন্তানটি স্প্যানিশ নাগরিকত্ব পায়। নতুন আইন অনুযায়ী একসাথে টানা 2 বছর স্পেনে বসবাসের ডকুমেন্টের সাথে 6 মাস বৈধভাবে কাজ করার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বৈধ হওয়া যাবে। এজন্য কোনো কোম্পানির কিংবা দোকানের অনুমতি কাগজ লাগবে না, যা আগে প্রযোজ্য ছিল। অন্যদিকে আইন অনুযায়ী এখন অনিয়মিতভাবে বসবাসকারী বাবা মায়ের সন্তান জন্ম হলেও সে স্প্যানিশ নাগরিকত্ব পাবে, বা দুজনের মধ্যে একজন স্পেনে নিয়মিতভাবে বসবাস করলে তাদের সন্তানও স্প্যানিশ নাগরিকত্ব পেয়ে যাবে। এর বাইরে অন্য অভিবাসীরা এই নিয়মে বৈধতার জন্য আবেদন করতে পারবে না। নাম্বার 3, পর্তুগাল। পর্তুগাল অভিবাসী বান্ধব দেশ। এই বিষয়টি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সেই কথা শোনার সাথে সাথে আমাদের মাথায় যে জিনিসটা প্রথমে আসে সেটা হচ্ছে পর্তুগালে গেলে সহজেই রেসিডেন্ট কার্ড পাওয়া যায় এবং ইউরোপে বসবাস করার সুযোগ হয়। শুধুমাত্র থাকার সুযোগ দেওয়াই অভিবাসন বান্ধব বলা যায় না, এর জন্য আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যখন আপনি যে দেশে বসবাস করবেন, একজন অভিবাসী হিসেবে কাজের ক্ষেত্রে কতটুকু অগ্রাধিকার স্বাধীনতা পাবেন, স্বাস্থ্যসেবায় আপনার অধিকার, শিক্ষার ক্ষেত্রে, নাগরিকত্ব লাভের ক্ষেত্রে ইত্যাদি বিষয়ে সরকারি নীতিমালা তথা সামাজিক গ্রহণযোগ্যতা এবং আপনার অধিকার প্রতিষ্ঠা পাওয়া গেলে তবেই এই দেশটিকে অভিবাসন বান্ধব বলা চলে। এদেশে বসবাসের অনুমতি পেতে কাউকে একটি ব্যবসার মাধ্যমে 10 জন লোকের কর্মসংস্থান গড়ে তুলতে হবে, অথবা কোনো পর্তুগিজ ব্যাংকে 10 মিলিয়ন ইউরো জমা রাখতে হবে, কিংবা 5 লাখ ইউরোর একটি বাড়ি কিনতে হবে।
নাম্বার 4, গ্রিস। তথাকথিত ডি ভিসার অনুমোদনের পর বিনিয়োগকারীরা গ্রিসের বসবাসের জন্য অনুমতি প্রার্থনা করতে পারেন। এর আগে মোট 2,50,000 ইউরোর সম্পদ কিনতে হবে সেখানে। নাম্বার 5, অস্ট্রিয়া। এই দেশে 10টি ভিন্ন ধরনের বসবাসের অনুমতি পাওয়া যায়। এতে কোনো বিনিয়োগও দরকার পড়ে না। আর এই দেশে বসবাসের অনুমতিপত্র সেনজেনভুক্ত দেশগুলোতে ভিসামুক্ত ভ্রমণের জন্য ব্যবহৃত হয়। নাম্বার 6, সাইপ্রাস। ভূমধ্যসাগরীয় এই দ্বীপটি আবাসিক ব্যবসায়ের জন্য 12.5% কর্পোরেট ট্যাক্স ধার্য করে। তবে বসবাসের অনুমতি প্রার্থনার জন্য আপনাকে আগে 3 লাখ ইউরোর সম্পদ কিনতে হবে। নাম্বার 7, মেক্সিকো। রাষ্ট্রপুঞ্জের 2017 সালের জনসংখ্যা বন্টনের হিসেবের ওপর ভিত্তি করে মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট অভিবাসীদের একটি মানচিত্র তৈরি করেছে। সেই মানচিত্র অনুযায়ী মেক্সিকোতে আমেরিকান অভিবাসীদের সংখ্যা প্রায় 8,99,000। ইউএস লাইব্রেরি অফ কংগ্রেস অনুসারে 5 বছর মেক্সিকোতে থাকার পর অভিবাসীরা মেক্সিকোর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। আবেদনকারী মেক্সিকান বংশোদ্ভূত হলে, তার কোনো মেক্সিকান সন্তান থাকলে কিংবা মেক্সিকান স্ত্রীর সঙ্গে 2 বছর ধরে বিয়ে করে সংসার করলেও খুব সহজেই মেক্সিকান নাগরিকত্ব পাওয়া যায়। শুধু তাই নয়, মেক্সিকোর সাংস্কৃতিক, ক্রীড়া, সামাজিক, বৈজ্ঞানিক কিংবা শৈল্পিক ক্ষেত্রে অবদান থাকলেও 2 বছর সংসার করার দরকার পড়বে না, সহজেই নাগরিকত্ব পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে আবেদনকারীকে আবশ্যিকভাবে স্প্যানিশ ভাষা জানতে হবে। এছাড়াও মেক্সিকান ইতিহাস এবং সংস্কৃতির প্রতি সম্মান ও জ্ঞান থাকতে হবে। পাশাপাশি অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকলে সেটা ছেড়ে দিতে হবে। নাম্বার 8, সিঙ্গাপুর। আপনি এই দেশে কোনো ব্যবসা স্থাপন করলে, চাকরি পেলে কিংবা কোনো নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে স্থায়ী বসবাসের অনুমতি পেয়ে যাবেন। মাত্র 2 বছর স্থায়ীভাবে বসবাসের পর নাগরিকত্বের আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে বয়সের একটি ব্যাপার আছে, জেনে রাখা ভালো। সিঙ্গাপুর দ্বৈত নাগরিকত্ব অনুমোদন দেয় না। নাম্বার 9, পানামা। পানামার অভিবাসন নীতি দেখলে আপনার মনে হবে তারা অভিবাসীদের জন্য ডালা সাজিয়ে বসে আছে। এখানে স্থানীয়ভাবে বসবাসের জন্য 50টিরও বেশি অপশন আছে। প্রথমে তারা 2 বছর স্থায়ী বসবাসের সুযোগ দেয়, যা 2 বছর পর নবায়ন করা যায়। এইভাবে 5 বছর অতিবাহিত হলে নাগরিকত্ব আবেদনের সুযোগ পাওয়া যায় খুব সহজেই। নাম্বার 10, আয়ারল্যান্ড। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের মানচিত্র অনুযায়ী প্রায় 35,000-এরও বেশি মার্কিন বংশোদ্ভূত ব্যক্তি আয়ারল্যান্ডের বাসিন্দা। আইরিশ ঐতিহ্য সম্পর্কে গভীর সম্মান থাকলে নাগরিকত্ব লাভ করা খুব সহজ হয়। এছাড়াও বংশে কোনো আইরিশ ব্যক্তি থাকলেও সহজে আয়ারল্যান্ডের নাগরিকত্ব মেলে। যেমন মা, বাবা, ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদাদের মধ্যে কেউ যদি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করে থাকেন তাহলে খুব সহজেই সেখানকার নাগরিকত্ব পাওয়া যায়। আবার একটানা 1 বছর কেউ যদি আয়ারল্যান্ডে বসবাস করেন তাহলেও খুব সহজেই সেখানকার নাগরিকত্ব পেয়ে যাবেন। নাম্বার 11, যুক্তরাজ্য। যুক্তরাজ্য হয়তো সস্তা নয়, কিন্তু ধনী পরিবারগুলোর জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্যস্থল। যারা উন্নত প্রাইভেট শিক্ষা ব্যবস্থা চান, বিশেষ করে তাদের জন্য এর আবাসন কর্মসূচি কয়েক স্তরে বিভক্ত। 3টি স্তরে 2 মিলিয়ন, 5 মিলিয়ন এবং 10 মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করে এখানে বসবাসের অনুমতি পাওয়া যায়। আনুমানিক প্রায় 7.5 মিলিয়ন ব্রিটিশ নাগরিক বিদেশে জন্মগ্রহণ করেছে, যা মোট জনগণের প্রায় 13%। ইউকে সরকার ভিসার প্রক্রিয়াটিকে পয়েন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালনা করে থাকেন। যারা অর্থনৈতিকভাবে সচ্ছল ব্যবসায়ী বা খুবই দক্ষ, তাদের জন্য রয়েছে টায়ার 1 ভিসা। টায়ার 2 মূলত সেই সব দক্ষ শ্রমিকদের ভিসা যাদের ইংল্যান্ডে খুঁজে পাওয়া যায় না। টায়ার 3 ইতিমধ্যে আমাদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইউরোপিয়ান ইকোনমিক্যাল এরিয়ার বাইরের দেশগুলোর ছেলে মেয়েদের পড়াশোনার জন্য রয়েছে টায়ার 4 ভিসা। অক্সফোর্ড, ক্যামব্রিজ, লন্ডন অফ ইকোনমিক্স সহ পৃথিবীর নামিদামি অনেকগুলো বিশ্ববিদ্যালয় ও কলেজ রয়েছে এখানে। টায়ার 5 মূলত আমাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ভিসা প্রোগ্রাম। ক্রিয়েটিভ বা দক্ষ খেলোয়াড়, বা যারা চ্যারিটি কাজে সম্পৃক্ত, বা যারা বিভিন্ন ধর্মীয় কাজে যুক্ত, বা আন্তর্জাতিক বিভিন্ন চুক্তির আওতায় যারা পড়ে, বা ইউথ মোবিলিটি স্কিম বা কাজের জন্য যারা ইউকেতে যেতে চায়, তারাই মূলত এই ভিসার জন্য আবেদন করতে পারেন। 12 থেকে 24 মাসের জন্য ভিসা দিয়ে থাকে এবং ভিসাটি নবায়নযোগ্য, অর্থাৎ রিনিউয়েবল। বাংলাদেশের যে কোনো ব্যাংকে আবেদনকারী শুধু 1890 পাউন্ড বা সমপরিমাণ বাংলাদেশি টাকা ব্যাংকে জমা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। ব্রিটেনের সব নাগরিক ফ্রি মেডিকেল কেয়ারের আওতায় থাকেন। অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড থেকে ইংল্যান্ডের লিভিং কস্ট অনেক কম।
নাম্বার 12, আর্মেনিয়া। যে সময় পর্তুগিজ, ইংরেজ কিংবা ফরাসিরা ভারতে তথা বাংলাদেশে এসে উপনিবেশ শুরু করে, সে সময় আরেকটি জাতীয় বাংলা দখলের চেষ্টা চালিয়েছিল। তারা ছিলেন আর্মেনিয়ান, অর্থাৎ আর্মেনিয়া দেশের নাগরিক। আর্মেনিয়ানদের নানা স্মৃতি আজও কলকাতা এবং সংলগ্ন এলাকায় সমহিমায় দাঁড়িয়ে আছে। আর্মেনিয়ানদের কিছু বংশধর আজও বাংলায় বর্তমান। সেই আর্মেনিয়া দেশের নাগরিকত্ব লাভ করতেও খুব বেশি কাঠখড় পোড়াতে হয় না। স্বাভাবিকভাবে মাত্র 3 বছর সে দেশে বসবাস করলে আর্মেনিয়ান নাগরিক হওয়া যায়। এক্ষেত্রে প্রথমে আর্মেনিয়ান রেসিডেন্স পারমিট জোগাড় করতে হবে। দেশের কোনো কাজে বিনিয়োগ করলে এই পারমিটটি পাওয়া যায়। আর্মেনিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও সে দেশে বসবাসের যোগ্যতা অর্জন করা যায়। তাছাড়া টানা 3 বছর তো থাকতেই হবে। নাম্বার 13, প্যারাগুয়ে। প্যারাগুয়ের নাগরিকত্ব পেতে গেলে ব্যক্তিকে প্রাপ্তবয়স্ক হতে হবে। ন্যূনতম 3 বছর প্যারাগুয়েতে বসবাস করতে হবে। পেশার সূত্রে বাণিজ্য, বিজ্ঞান কিংবা শিল্পে ব্যক্তির অবদান থাকতে হবে। দেশে থাকাকালীন ব্যক্তির আচরণ এবং ব্যবহার ভালো রাখার রেকর্ড রাখতে হবে। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের মানচিত্র অনুসারে প্যারাগুয়ের বেশিরভাগ অধিবাসী ব্রাজিল এবং আর্জেন্টিনার বংশোদ্ভূত। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, তাই আমরা এটিকে অনেক ভালোবাসি। কিন্তু একটু ভেবে দেখুন তো, পুরো পৃথিবীটাই কি আমাদের মাতৃভূমি নয়? এই দেশ, এই বর্ডার, এই সব কিছু তো মানুষের তৈরি, সৃষ্টিকর্তার তৈরি নয়। তাই পুরো পৃথিবীতে বসবাস করার অধিকার আছে আমাদের। তাই এক জায়গায় বসে থেকে অলসের মতো সুবিধাবিহীনভাবে জীবনযাপন না করে আমাদের উচিত বিভিন্ন দেশের বিভিন্ন এক্সপিরিয়েন্স নেওয়া, সারা বিশ্ব ঘুরে বেড়ানো, সেখানে বসবাস করে সেখানকার রীতিনীতি সম্পর্কে জানা, তাদের লাইফস্টাইল দেখা। আর তারই উপায় বাতলে দিলাম আজকের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।